أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের দিন আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। কি আশ্চর্যের কথা! তারা জান্নাতের নিকটবর্তী হবে না, জান্নাত তাদের নিকটবর্তী করা হবে। কাদের জন্য? যারা সুপার ক্লাসের মুসলমান, মুত্তাকি। আল্লাহ বলেন কিয়ামতের দিন ওয়া উজলিফাতিল জান্নাহ আই কুররিবাতিল জান্নাহ লিল মুত্তাকিন, আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে কাছে আনা হবে। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, আর এটা হচ্ছে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদের মধ্যে সেই প্রত্যেক ব্যক্তিকে, যে ব্যক্তি কিনা আওয়াব, আল্লাহ অভিমুখী, এবং হাফিজ, আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী। সুবহানাল্লাহ। মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব, প্রত্যেক সেই ব্যক্তি যারা মহান রহমান আল্লাহকে ভয় করেছে না দেখে এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ, পবিত্র, বিনয়ী অন্তর সহকারে। বলেন সুবহানাল্লাহ। এরাই মুত্তাকি, আর এরা জান্নাতের কাছে যাবে না, জান্নাত তাদের কাছে আসবে। আল্লাহু আকবার। এই সৌভাগ্য চান সবাই? একটি কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত জান্নাতে যাবেই যাবেই যাবে, যত বড় গুনাহগার হোক। যদি তার আমলনামায় শিরক আর কুফর না থাকে, অবশ্যই সে কোনো একদিন বেহেশতে প্রবেশ। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহাতে আপন হাবিবকে ডেকে বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে আখিরাতে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। এই কথাটা ওজন করতে পারছেন? জি না, পারেন নাই ওজন করতে। হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চেষ্টা হবে আল্লাহকে কিভাবে রাজি করা যায়, আর আল্লাহর চেষ্টা থাকবে হাসরে তার হাবিবকে কেমন করে রাজি করা যায়। সুবহানাল্লাহ। সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমি রাসূল যতক্ষণ রাজি না হই আল্লাহ আমার কথা শুনবেন। শুধু তোমাদের সঙ্গে আমি ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ঈমানদার উম্মত যতক্ষণ আল্লাহর জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ যখন বেহেশত দিয়ে দিবেন, আমি আল্লাহকে ডেকে বলবো, ইয়া রব রাজিতু, আয় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, তোমার সাত জাহান্নামের কোথাও আমার কালেমা বিশ্বাসী একজন উম্মত না। সুবহানাল্লাহ। সবাই বেহেশতে যাবে, রাসূলুল্লাহর উম্মত সবাই, যদি কাফের না হয়, মুশরিক
যদি আমল নামায় কুফর শিরক, সুবহানাল্লাহ কইবেন। একটা জায়গায় পার্থক্য। কয়টা জায়গায়? রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা গুনাহগার, তওবা করতে পারে নাই, গুনাহগারও যদি মৃত্যুর আগে তওবা করে আল্লাহ নিষ্পাপ বানাই দিবেন। কত গুনাহ করছেন? আরে আপনি কত গুনাহ করছেন? ইমাম আজম আবু হানিফার কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, কোন এক অসভ্য তার মায়ের সাথে জেনা করছে, মাকে জবাই করছে, মায়ের মাথার খুলিতে মদ পান করছে, সেও যদি তওবা করে আল্লাহ কি মাফ করবেন? আরে না কইয়েন না। ইমাম আজম বলেছেন, সে যদি তওবা নাসুহা করতে পারে, হতে পারে আল্লাহ তারেও মাফ করবে। এরকম গুনাহগার একজনই মাঠে আছে আমাদের। কথা বলেন, তা আমাদের চিন্তা আছে কত গুনাহ করছেন? যতই গুনাহ করেন আপনার গুনার চেয়ে আল্লাহর রহমত অনেক বড় বেশি। হাদিসে কুদসি, তিরমিজির হাদিস, আল্লাহ তাআলা স্বয়ং ডাক দিয়ে বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে আদম সন্তান, তোমার গুনাহ জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত যদি গুনাহগার হয়, ঈমানদার গুনাহগার, তওবা যদি করতে পারে, সেও বিনা আযাবে জান্নাত যাবে। রাসূলুল্লাহর উম্মত যদি তওবা করার সুযোগ না পায়, ঈমান ঠিক আছে, যত বড় গুনাহগার হোক, সেও কোনো একদিন জান্নাত পাবে। আর রাসূলুল্লাহর ঈমানদার যারা ঈমান আনার পর সৎকর্মশীল মুত্তাকি হয়ে যাবে, তারা জান্নাতে শুধু যাবে না, জান্নাত তাদের দিকে চলে আসবে। সুবহানাল্লাহ। এখন আমরা কোনটা হইতে চাই? শুধু মুসলিম না, সুপার ক্লাস মুসলিম? জোরে বলতে হবে, সুপার ক্লাস মুসলিম হইতে হবে, ঠিক না? আমি আজকে চাইছিলাম 9টায়, আমি রাতে প্রোগ্রাম করি না, কিন্তু ইসমাইল যেভাবে আমাকে ধরছে। ইসমাইল কি ঘুম দিছে নাকি? ও বলছে যে একটা প্রোগ্রাম রাতে দিতেই হবে। আমি সেই জন্য রওনা দিলাম অনেক আগেই। কিন্তু আপনাদের যে পথের অবস্থা, একেবারে কোম্পানিগঞ্জ থেকে কংসনগর, আমি মনে হয় আফ্রিকা মহাদেশও এরকম পথঘাট নেই। আমার মনে হয় না আফ্রিকা মহাদেশও পথঘাট নেই। এই এলাকায় কি কোনো বাপমা নাই? আপনাদের চেয়ারম্যান, মেম্বার, পৌর পিতা এরা না নাই যে অফিসাররা দায়িত্ব নিছে, চোরগুলো শুধু চুরি করে খাচ্ছে, সড়কের কাজ করে না। এই চোরগুলো এখন চুরির তালে আছে। 16 বছর করছে রাজনীতিবিদরা চুরি, এখন করতেছে অফিসাররা চুরি। এক একজন এক এক দায়িত্বে বসে সমানে চুরি করে খাচ্ছে। নতুবা এই সড়ক এরকম থাকবে কেন ভাই? সড়ক কি এরকম হয়? এটা কি মানুষ চলার পথ? আমার তো সামনে দেখা যায় আসলে আর গাড়ি আনা যাবে না, ঘোড়ার গাড়িতে আসতে হবে বা ট্রাক্টরে আসতে হবে। পথঘাটের যে অবস্থা, আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে আর ঠিক হয় নাই। দেখা যাক, আপনাদের সন্তান তো এগিয়ে আছে, আল্লাহ তারে সুযোগ করে দিন। এবং এতটুকু আশা করা যায় সে দায়িত্ব পেলে দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো এই পথঘাটের কারণে আমার অনেক দেরি হয়ে গেছে, খুব দেরি হয়েছে এখানে আসতে। আমি আপনাদেরকে নিয়ে বিচলিত, আপনাদের ধৈর্য আবার নষ্ট হয়ে যায় কিনা। ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, যারা গুনাহগার আযাবের পরে, আর যারা মুত্তাকি আযাবের আগে। সুবহানাল্লাহ। এখন আপনারা কি বেহেশত চান? আযাবের পরে না আযাবের আগে? ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? বিনা আযাবে।
তাহলে আপনাদেরকে শুধু মুমিন আর মুসলিম হলে হবে না, আপনাদেরকে হতে হবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলে ব্যক্তির পরিচয় হয় মুমিন, শরীয়তের আনুগত্য প্রদর্শন করলে হয় মুসলিম, আর আল্লাহর ভয় হৃদয়ে লালন করে জীবন যাপন করলে তার নাম হয় মুত্তাকি। তো উম্মতে মুহাম্মাদি হিসেবে শুধুমাত্র মুমিন কিংবা মুসলিম হলে চলবে না, আমাদেরকে সুপার ক্লাস মুসলিম হতে হবে, মুত্তাকি হতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহর সাক্ষাতে যেও না। তাহলে ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম মুত্তাকি হতে একটা জিনিস লাগবে, তার নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। কি লাগবে? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? মাখাফাতুল্লাহ। আল্লাহর ভয়টার নামই হচ্ছে তাকওয়া। এটা ছাড়া মানুষ ভালো হতে পারে না, এটা ছাড়া মানুষ চরিত্রবান হতে পারে না, এটা ছাড়া মানুষ আল্লাহর ওলি হতে পারে না, এই তাকওয়া ছাড়া মানুষ মুত্তাকি হতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি মানে মুত্তাকিগণ, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন। মুমিন ভয় পায় আল্লাহ ছাড়া কাউকে? মুমিন মৃত্যুকে ভয় পায়, ক্ষুধা কষ্টকে ভয় পায়, কথা বলে না, সম্মানহানিকে ভয় পায়, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারের অত্যাচার, কি বুলেট, কি বোমা, কি জেল, কি ফাঁসি, আল্লাহ ছাড়া কাউকে কোনো কিছুকে মুমিন ভয় পায় না। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি। 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারকে ধ্বংস করা হয়েছে, শুনেছেন? কথা বল। 2001 সালে 9/11, ঠিক না? নভেম্বরের 9 তারিখ ছিল 2001 সাল। টুইন টাওয়ার ধ্বংস হয়ে যখন ধ্বংস হয়ে গেল, কোনো বোমা দিয়ে ধ্বংস করা হয় নাই। যা ধ্বংস করছে, প্লেনের মধ্যে বসেছিল, প্লেন নিয়ে ঢুকে গেছে। প্লেন যখন ক্র্যাশ হয়, ওটা বোমার চেয়েও বড় হয়, ঠিক না? প্রেসিডেন্ট তখন ছিল বুশ। এই কুত্তাটা, সে জুনিয়র বুশ ছিল, সিনিয়র বুশ না, জুনিয়র বুশ। সে নিউ ইয়র্ক থেকে কোথাও যাচ্ছিল। পাইলট এসে তাকে বলল, স্যার, আমেরিকা আন্ডার অ্যাটাক, আমেরিকায় আক্রমণ হয়ে গেছে। বুশ তখন পাইলটকে ডেকে বলল, প্লেন কত উপরে আছে? বলে 16,000 ফুট। বলে আরো উপরে উঠাও। আরো উপরে উঠেছে। বললে এখন কত আছে? বলে 26,000 ফুট। বলে আরো উপরে উঠাও। প্লেন আরো উপরে উঠেছে। কত আছে? 33,000 ফুট। বলে আরো উপরে উঠাও। স্যার, 40,000 ফুট উঠাইছি, আর উঠতে পারবে না, প্লেন ক্র্যাশ হবে। চিন্তা করেন কি ভয়, কত ভয়, যে প্লেন 40,000 ফুট উপরে উঠাইছে, আর যে মুসলিম বীর সেনানীরা প্লেনে বসে প্লেন ক্র্যাশ করে টুইন টাওয়ারকে ধ্বংস করে দিছে, ওরা ভয় তো পাবে, দূরে থাক, মৃত্যুর দিকে দৌড়ায় গেছে। মুমিন আসলে আল্লাহ ছাড়া কাউকে ভয়। সুবহানাল্লাহ। কিরকম মুমিন? লেবাসের মুমিন, মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাহর ওলি কারা? আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর অন্তর থেকে আল্লাহকে ভয় করেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে।
সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হলে, ফার্স্ট চান্স আল্লাহর জান্নাত পেতে হলে তাকওয়া লাগবে। কি লাগবে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন 82 বার, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা বলেছেন 240 বার। কতবার? কারণ আল্লাহর ভয় যার অন্তরে নাই, ওর নামাজ তো নামাজ হবে না, এটা হবে দেখানো। আল্লাহর ভয় যার অন্তরে নাই, তার দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা এগুলো কি দরবেশ না দরবেশ? কথা বলে। যার অন্তরে আল্লাহর ভয় নাই, ও যদি দাড়ি রাখে, টুপি লাগায়, জুব্বা পরে, কুর্তা পরে, তসবিহ জপে, বোঝা গেছে এটা দরবেশ না, এটা হচ্ছে ধরবেশ। বাংলাদেশে কোনটা বেশি? দাড়ি, টুপি, জুব্বা, কুর্তায় তাকওয়া? কথা বলেন। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা তাকওয়া নয়, এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার লেবাস। তাকওয়া কোথায় থাকে? সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। নূর নবীজি কথাটা বললেন 3 বার, আর ওনার নূরের সিনা মোবারকের দিকে আঙ্গুল দেখালেন 3 বার। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, ওখানে যখন ঈমান আসে আর আল্লাহর ভয় আসে, এটাই তাকওয়া, আর ব্যক্তির নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। দিল ঠিক, সব ঠিক। আসল কি? জোরে বলেন। যার দিল ঠিক সব ঠিক, যার দিল খারাপ সব খারাপ। যার দিল পাক সে পাক, যার দিল না পাক সে না পাক। সুবহানাল্লাহ। মুসলমান পবিত্র কি না? কথা বলেন। কাফের মুশরিক অপবিত্র? কথা বলেন। মুসলমান কি? কেন? তার দিল পাক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত ঈমানদার মুসলমান কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ বলবেন। আপনি বলতে পারেন না যে বিয়ে করলে স্ত্রীর কাছে গেলে কি নাপাক হয় না? কথা বলেন না। না, আমাদের একটা ভুল ধারণা আছে যে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করলে গোসল ফরজ হয়, আমরা নাপাক। অথচ হাদিস সাক্ষ্য দেয় মুসলমান কখনো নাপাক হয় না। গোসল ফরজ হওয়ার মানে এই নয় যে আপনি নাপাক হয়েছেন। কথা বলেন। স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, এই ব্যক্তিকে বলা হয় জুনুব। কি বলা হয়? না, নাজাস বলা হয়। কথা বলেন। নাজাস অর্থ নাপাক, জুনুব মানে এমন ব্যক্তি যার উপর গোসল ফরজ। সুবহানাল্লাহ। মুসলমান কখনো নাপাক? গোসল ফরজ হয়। কি হয়? গোসল ফরজ হয়। আপনাদের আরেকটা মাসালা বলে দিই, শীতকালে দরকার আছে। বলবো? প্রচন্ড শীত, মাঘ মাস, বরফের মতো ঠান্ডা পানি। তো দেখা যায় স্ত্রীর কাছে যাওয়ার পর রাত 12টা বাজে পুকুরে গোসল করতে গেছে। এই কষ্ট করার দরকারটা কি তোমার? তুমি চুপচাপ ওযু করে ঘুমায় থাকো। গোসল ফরজ কখন? ইদা জাআ ওয়াক্তুল ফাজরে, ফজর নামাজের টাইম আসলে গোসল ফরজ। এর আগে গোসল ফরজ? আপনারা কষ্ট করে যদি মাঘ মাসে একদিন পুকুরে গোসল করেন, পুরা শীতকাল আর বিবির কাছে কেউ যাবে? কথা বলুন। ভয় পাবে না? ভয় পাবে কি না? শরীয়তের বিধানগুলো খুব সহজ, না বুঝার কারণে আমরা কঠিন করে ফেলি। ঠিক কিনা? তো গোসল ফরজ কখন? ফজরের ওয়াক্ত আসলে গোসল কি? এর আগে ধুয়ে টুয়ে ওযু করে চুপচাপ ঘুমায় থাকবে, এত কষ্ট করার দরকার নাই। মুসলমান কখনো নাপাক? জোরে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সকল পবিত্রতা আল্লাহর জন্য, নিশ্চয় আমার উম্মতের মুমিন মুসলমান কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ তার অন্তর পবিত্র থাকবে সে পবিত্র,
যখন তার অন্তরে শিরক কুফর ঢুকবে, অন্তর নাপাক হয়ে যাবে, মানুষটাও নাপাক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন তাকওয়া থাকে কই? দাড়ি টুপি জুব্বায় না অন্তরে? এই অন্তর হচ্ছে 4 প্রকার। কয় প্রকার বলবো? কথা বলে না। এখন মুত্তাকির কল্প কোনটা তা তো চিনতে হবে, নতুবা মুত্তাকি হতে পারবেন আপনারা? কথা বলেন। কষ্ট হচ্ছে তো কথা বলছেন না কেন? কথা আমার বোঝা যাচ্ছে স্পষ্ট? তা আমার সাথে রিলেশন রাখবেন, নতুবা আমি কথা বলতে পারবো না, রাত বেশি হয়ে গেছে। একটু মনোযোগ দেন। অন্তর কয় প্রকার? আমি একটা প্রশ্ন করব একটু পরে, আপনার কোন প্রকার, কারণ আপনি নিজেরটার খবর রাখেন। প্রথম প্রকার অন্তরের নাম কলবুন আজরাত, পবিত্র হৃদয়। ইয়াতালাউ ফীহি নূরুল ঈমান, ঈমানদার ব্যক্তির অন্তর হচ্ছে হীরকখণ্ডের মতো পবিত্র, সেখানে সর্বাবস্থায় ঈমানের নূর জ্বলজ্বল করতে থাকে। দ্বিতীয় প্রকার অন্তর হচ্ছে কলবুন মারবুতুম বিল গিলাফ ফাহুয়া কলবুল কাফের। দ্বিতীয় প্রকার অন্তর কাফেরের অন্তর, যেটা পর্দা দিয়ে ঢাকা। পর্দা দিয়ে হেদায়েতের নূর কখনো ঢুকে না, আর ভিতরের অন্ধকার কখনো বের। আল্লাহ পাক বলেছেন, ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের অন্তরগুলোতে আমি আল্লাহ পর্দা দিয়া ঢেকে দিয়েছি, তাদের কানগুলোতে ছিপি এঁটে দিয়েছি। আপনি যতই তাদের হেদায়েতের পথে ডাকেন, তারা কোনোদিন হেদায়েত পাবে না। কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দিলেন। মক্কার ২৫ জন কাফের কুরাইশ মুসলমান হয় নাই, আবু জাহেল সহ। কারণ আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন। এই জন্য 25 জনের একজনও মুসলমান হইতে পারে না। এখনো যাদের অন্তর আল্লাহ তাআলা পর্দা দিয়ে ঢেকে রাখবেন, কোরআনের হেদায়েত কখনো তাদের অন্তরে ঢুকতে পারবে না। অন্তর কয় প্রকার? দ্বিতীয় প্রকার হচ্ছে কাফেরের অন্তর, যেখানে কোনোদিন হেদায়েত ঢুকবে। তৃতীয় প্রকার হচ্ছে কলবুম মানকুস ফাহুয়া কলবুল মুনাফিক, মুনাফিকের অন্তর। এটা সত্যকে চিনতে পেরেছে কিন্তু সত্যকে গ্রহণ করে নাই। মুনাফিক আছে আপনাদের দেশে? মুনাফিককে আম্মাল মুনাফিক ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম, যে দেখায় নিজে মুসলিম কিন্তু অন্তরের ভিতরে কি কুফরি। অন্তরের ভিতরে কুফরি, প্রকাশ্যে দেখায় কি আমি মুসলিম। এইরকম মুনাফিক দেশে আছে না? না আছে, আছে, আছে। এগুলো বিভিন্ন দলের মধ্যে ঢুকে আছে, আর দলগুলোকে এরাই বেকায়দায় ফেলতেছে। ওই যে একজন পাগল বলছে যে নেকাব, মুখ ঢাকার কথা, পর্দার বিধান নাকি ইসলামে নাই। ওরে ধইরা যদি জুতা দিয়া পেটান, তারপরও তার অপরাধের শাস্তি কম হবে না। পর্দা আছে না নাই, নেকাব লাগবে কি লাগবে না, মহিলাদের মুখ ঢাকতে হবে কি হবে না, এটা কি রাজনীতিবিদ ফতুয়া দিবে না আলেম ওলামা পীর মাশায়েখ? কিন্তু সে কত জঘন্য কথা বলছে। বলছে যে নেকাব, মুখে যে মহিলারা নেকাব দিয়া ঢাকে, এটা নাকি ইসলামে নাই। এগুলো নাকি আগে বেশ্যারা করত। পর্দাকে নিয়ে এত বড় কটাক্ষ করার পরও দলের পক্ষ থেকে তাকে শাসন করা কেন হলো না আমি জানতে চাই। দলের দায়িত্বশীলকে বলছি, আপনি তাকে দল থেকে বহিষ্কার করেন, নতুবা তার বক্তব্য প্রত্যাহার করে তাকে তওবার ব্যবস্থা করেন। এদেশের অধিক সংখ্যক আলেম ও পীর মাশায়েখ রাজনীতির সাথে সম্পর্ক নাই। তারা কোরআন সুন্নাহর আলোকে সহি কথা বলে। এটা যে কোনো দলের বিপক্ষে যেতে পারে, পক্ষেও যেতে পারে। কি বলেন আপনারা? যেই দলই হোক, যেই দলের লোক হোক, তাদের বক্তব্য যদি কোরআন সুন্নাহর বিপক্ষে হয়, বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দিব না।
ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে মুনাফিকের অন্তর, এটা হচ্ছে কলবুন মানকুস। চতুর্থ প্রকার হচ্ছে কলবুন মুসাফফাহ। আমাদের অধিকাংশ বাঙালির এই চতুর্থ প্রকার অন্তর, এটা কি? ফাফিহে ঈমানু ওয়া নিফাক, এইরকম অন্তরে ঈমানও থাকে আবার একটু মুনাফিকিও থাকে। সেজন্য এই ধরনের মানুষ ওয়াজ মাহফিলে দৌড়ায়, আবার গানের কনসার্টও দৌড়ায়, পীরের বাড়ি মাহফিলে যায়, আবার বাউল গানেও যায়। ভালোটাও ভালো লাগে, খারাপটাও ভালো লাগে, খারাপটাও ভালো লাগে। আছে বাংলাদেশে এরকম লোক নাকি এরকম লোক বেশি? এটা হচ্ছে কলবুন মুসাফফাহ। ফাফিহে ঈমানু ওয়া নিফাক, এখানে ঈমানও আছে নেফাকও আছে। ফামাসালুল ঈমান ফিহি কামাসালিল বাকালাতি ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব, এই রকম অন্তরে যে ঈমান থাকে এটা হচ্ছে সবুজ শাকসবজির মতো। সবুজ শাকসবজি যেমন পানি পেলে দ্রুত বৃদ্ধি পায়, এরকম মানুষ নেক আমল যখন করে তার অন্তরে ঈমানটা বাড়তে থাকে। আর তার অন্তরে যে নেফাক, ওটা হচ্ছে কামাসালিল কুরহা ইয়ামুদ্দুহাল কাইহু, তার অন্তরের নেফাকটা হচ্ছে ক্ষতস্থানের মতো। পুজ বা দূষিত রক্ত যেমন ঘাকে বাড়ায় দেয়, এই রকম মানুষ নেক আমল বাদ দিয়া বদ আমল করলে তার অন্তরে নেফাকটা বাড়তে থাকে। যখন দেখা যাবে মৃত্যুর পরে তার অন্তরে ঈমান বেশি, আল্লাহ তাকে মুমিনদের কাতারে শামিল করে দিবেন। যখন দেখা যাবে অন্তরে নেফাক বেশি, মুনাফিকের কাতারে শামিল হয়ে যাবে। তাহলে অন্তর চতুর্থ প্রকার। যদি আপনি মুত্তাকি হতে চান, আপনাকে প্রথম প্রকার অন্তর লাগবে। কি লাগবে? সেই অন্তরের কথাই আল্লাহ বলেছেন, হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। সুবহানাল্লাহ। এই অন্তরটা হচ্ছে চতুর্থ প্রকার। কোন প্রকার? আমি কি ওয়াজ করব না একটু গল্প সল্প করব? আপনাদের দেশে ওয়াজ তো কম হয়, ওয়াজের মাঠগুলো এখন হয়ে গেছে কৌতুকের মাঠ। লাফালাফি, নাচানাচি, কৌতুক, হাসি তামাশা এগুলো করে আমাদের এই যে জেনারেশন জেড, এই জেনারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াজে আসলেই এরা আশা করে একটু হইচই হোক, একটু কৌতুক হোক, একটু হাসাহাসি হোক, একটু নাচানাচি হোক। এগুলো চান না। সংস্কৃতিটা আবার ঠিক করতে হবে। 10 বছর আগে এগুলো ছিল না, ছিল বাচ্চাগুলো ভদ্র মতো টুপি লাগায় বসে থাকতো। এখন এসে মাহফিলে খোঁজে লাফালাফি কই, নাচানাচি কই, কৌতুক কই, হাসি কই। এটা ঠিক করতে হবে সংস্কৃতি আমাদের, আবার পুরনো অবস্থায় ফিরতে হবে। কি বলেন ভাই? তা আমাদের কোন অন্তরটা লাগবে? কলবুন মুনিব। আল্লাহ পাক বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, যারা পবিত্র হৃদয়ের অধিকারী, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ঈমানদার মুত্তাকি, তাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে হাসর ময়দানে। গায়রা বাঈদ আই জিরো ডিসটেন্স, অর্থাৎ মুত্তাকি আর জান্নাতের মাঝখানে কোনো দূরত্বই থাকবে না। জোরে গায়রা বাঈদ, জিরো ডিসটেন্স, কোনো দূরত্ব থাকবে না। মুত্তাকিগণ হিসাব দিবে আর আল্লাহর জান্নাতে দিতে যাবে। হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এই প্রতিশ্রুতি তোমাদেরকে যা দেওয়া হয়েছিল, তোমাদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আওয়াব, আওয়াব মানে তাওয়াব, যে অপরাধ করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ। আল্লাহমুখী, কি আল্লাহ অভিমুখী। হাফিজ, হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী। এটাই তো তাকওয়া। কথা বলেন, এটাই কি তাকওয়ার মূল ব্যাখ্যা? হচ্ছে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা ছাড়া। তার মানে শরীয়তের বিধানগুলো হেফাজত করা ছাড়া মুত্তাকি হওয়া যায় না। ঠিক কিনা বলেন? হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো
তোমার সমাজে এমন অসংখ্য মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপালে বাটকারা, কিন্তু সমানে সুদ খায়। আছে? হজ করে আসছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, বিচারে বসলে 2 দিক থেকে 2 পাইস। এটা নাই তো বিদ্যালয়ে, হ্যাঁ? কিন্তু দাড়িও আছে, টুপিও আছে, সমানে ঘুষ খাচ্ছে। এটা তাকওয়া না। বোঝা গেল তার অন্তর তৃতীয় প্রকার, অর্থাৎ তার অন্তরে ঈমানও আছে, জোরে জোরে ঈমানও আছে, নেফাকও আছে। তো তাকে কি করতে হবে? গুনার কাজটা ছাড়তে হবে। অন্তরটা তখন পবিত্র হয়ে প্রথম শ্রেণীর অন্তর হয়ে যাবে, কলবুম মুনিব। সুবহানাল্লাহ। এর আরেক নাম কলবুন আজরাদ, অর্থাৎ অন্তরটা কাচের মতো স্বচ্ছ, যেখান থেকে ঈমানের নূর শুধু ছড়ায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন লিকুল্লি আওয়াবিন হাফিজ, প্রত্যেক সেই ব্যক্তির জন্য জান্নাত কাছে চলে আসবে যারা মুত্তাকি। তারা কি রকম? তারা আল্লাহ অভিমুখী এবং শরীয়তের বিধানগুলো হেফাজতকারী। বলেন সুবহানাল্লাহ। সুদ খাবে না, ঘুষ খাবে না, নামাজ ছাড়বে না, চুরি করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না। কে? যে না দেখে আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ বলেছেন মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব, প্রত্যেক সেই ব্যক্তি যে ব্যক্তি রহমানকে ভয় করেছে না দেখে। সুবহানাল্লাহ। আমরা গুনার কাজ করি না কার ভয়তে? আল্লাহ দেখেন। এই যে বিশ্বাস, এটা ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাস করি, ভয় করি, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। ওয়া জাআ, এগুলো কি সুদখোর, ঘুষখোর? কথা বলে কেন? আর 10 মিনিট কষ্ট দিব, 10 মিনিট আর কষ্ট দিব তোমাদের। অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, ভালোই কইছি। আমি কথা বলার 2টা নীতি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আর একটা কম সময়ে বেশি কথা। আজকে আমি দ্বিতীয় নীতিতে চলতেছি, কম সময়ে বেশি কথা। এটাই ভালো না? সময় কম লাগলো, বেশি কথা হলো, আমল করতে পারবো। মান খাশিয়ার রহমান বিল গায়ব, না দেখে আল্লাহকে ভয় করাটাই তাকওয়া। রহমানের ভয় যার অন্তরে আছে সেই তো মুত্তাকি। সে গুনার কাজ করবে? আমি একটা হাদিস শোনাচ্ছি। উসুদুল গাবা হাদিসের কিতাবে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন হাঁটতেছেন মক্কা শরীফে। তো দেখলেন পাহাড় থেকে এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। হাজার হাজার বকরি দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের খুব আগ্রহ হলো। রাখালকে তিনি বললেন, বিনি শাতাম মিনাল গানাম, তোমার বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। মরুভূমির রাখাল বেদুইন জবাব দিল, বিক্রি করার অনুমতি নাই, এগুলোর মালিক আমি নই, মালিক আরেকজন। আমার কাজ হচ্ছে চারণভূমিতে নিয়ে যাওয়া, আবার তাদেরকে ফিরিয়ে আনা, বিক্রি করা আমার জন্য জায়েজ না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন তার তাকওয়াটা যাচাই করবেন। তাকওয়াটা, আল্লাহর ভয় আছে কিনা? মরুভূমির বেদুইন, তার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা তিনি যাচাই করতে চাইছেন। তিনি বললেন, একটা বকরি যদি তুমি বিক্রি করো, হাজার হাজার বকরি, মালিক কি বুঝবে নাকি? তো সে বলল, হুজুর আমার মালিক খুব চালাক, বকরি আনার সময় গনে, ফিরার সময় গনে, আমি ধরা পড়ে যাব। বলে একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখো, আর জিজ্ঞেস করলে বইল যে একটা বকরি বাঘে খেয়েছে। মরুভূমির রাখাল বেদুইন জবাব দিল, একটি বকরি বিক্রি করে দুনিয়ার মনিবকে বুঝাই দিতে পারবো বাঘে খেয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, ফা আইনাল্লাহ,
আল্লাহ কোথায়? আল্লাহ তো সবার উপরে, তিনি তো সব দেখেন। আমি আল্লাহকে হিসাব দিব কেমন করে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝতে পারলেন মরুভূমির রাখালের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া সর্বোচ্চ মাত্রায় আছে। আমাদের দেশে যারা কর্মকর্তা, অফিসার, রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, তাদের অন্তরে যদি এই খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়টা থাকে, যে দুর্নীতি করলে দুদক দেখবে না, আল্লাহ দেখবেন, সেই অফিসার কোনোদিন দুর্নীতি করবে সম্ভব? ঘুষ খাবে? দুর্নীতি করবে? কার ভয়তে করবে না? কার ভয়তে? এখন দেখেন না অপরাধীদেরকে দুদক ধরতেছে, কথা বলে। আসল অপরাধী একজনও ধরা খাইছে? সব তো ৫ তারিখের পর জামাইয়া ধরে বিদেশ গেছে, কিছু আছে জেলে। যত টাকা দেশ থেকে পাচার হয়েছে, কত টাকা আপনি চিন্তা করতে পারবেন না। এত টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। প্রত্যেক নাগরিকের মাথা পিছু ঋণ হচ্ছে ১,৭,০০০ টাকা। কত? প্রত্যেকের মাথা পিছু ঋণ ১,৭,০০০ টাকা। এই পরিমাণ টাকা বিদেশ পাচার হয়েছে। আপনারা যারা নিয়মিত সোশ্যাল মিডিয়াতে আমার বক্তব্য দেখেন, আপনারা দেখেছেন ১৪ মাস আগে আমি কসম করে বলেছিলাম ডক্টর ইউনূস পাচার হওয়া একটা টাকাও আনতে পারবে না। পারছে? কারণ এখন যারা দায়িত্বে আছে ওরাও চোর। আগে হয়েছে পুকুর চুরি, এখন হচ্ছে সাগর চুরি। কথা বলেন। এই জন্য একটা টাকাও বিদেশ থেকে আনা যায় না। সংস্কার কোথায় ভাই? দেশ সংস্কার করবেন কি? দেশ তো মাটি। দেশ কি? সংস্কার করতে হবে দেশ যারা চালায় তাদের অন্তরকে। আসল জায়গায় সংস্কার করেন। দেশ কি? দেশ হচ্ছে ৪টা জিনিস নিয়ে। একটা হচ্ছে টেরিটরি, ভূখণ্ড, আরেকটা হচ্ছে পপুলেশন, জনগণ, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট, সরকার, আরেকটা হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব। এই ৪টা নিয়ে কি হয়? রাষ্ট্র। কি হয়? রাষ্ট্রের মূল কি? জনগণ। ব্যক্তি যখন ঠিক হবে, পরিবার সুন্দর হবে। পরিবার ঠিক হলে সমাজ ভালো হয়ে যাবে। সমাজ ভালো হলে রাষ্ট্রটাও ভালো হয়ে যাবে। তো সংস্কার কি দরকার? রাষ্ট্র কাঠামোতে না অন্তরে? আগে যারা ছিল তারা বলছে দিন বদলের চেষ্টা। আমরা বলছি দিন বদল মানুষ করতে পারে না, দিল বদল করতে হবে। এখনো বলছি সংস্কার সংবিধানে করলে হবে না, সংস্কার সনদে করলে হবে না, সংস্কার রাষ্ট্র কাঠামোতে করলে হবে না। সংস্কার করতে হবে শিক্ষা ব্যবস্থা। তার মাধ্যমে যোগ্য, শিক্ষিত, পরিপূর্ণ মুত্তাকি মুসলমানদেরকে যদি প্রোডাক্ট করা যায় রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদগুলোতে, যে রাষ্ট্রকে তারা ঠিক করতে পারবে। ঠিক কিনা বলেন? শিক্ষা ব্যবস্থা সংস্কার হয়েছে? কথা বলে। সবচেয়ে দুঃখ পেলাম, এই সরকার ক্ষমতায় এসেছে ২৪ সালের ৮ই আগস্ট। ২৫ সালে যে বই ছাপছে, বইটা এখনো পড়ানো হচ্ছে নবম দশম শ্রেণীতে, ইংরেজি বইতে। সেন্স অফ সেলফ এই নামে একটা গল্প আছে। এই গল্পতে সমকামিতাকে প্রমোট করা হয়েছে। কি? সমকামিতাকে প্রমোট করা হয়েছে। তাহলে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষকে সমকামী বানাবেন, হিজড়া বানাবেন, আর অঙ্ক গণিতের মধ্যে শিখাবেন। বল্টু সল্টু থেকে ৩০০ টাকা নিচে ১০ টাকা হারে মাসের শেষে সুদে আসলে কত, এগুলো স্কুলে গণিতে শিখায়। ইংরেজি বইতে শিখাবেন সমকামিতা, আর বাংলা বইতে শিখাবেন রবীন্দ্রসঙ্গীত। ঠিক কিনা? থেকে ভালো মানুষ আসবে? তো সংবিধান সংশোধন করে কি হবে? মানুষটা ঠিক করতে হবে। মানুষ ঠিক মানে যার দিল ঠিক সে ঠিক। আর ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া কোনো মানুষের অন্তর পবিত্র হতে, মানুষটাও ভালো হতে পারে না। ইসলামকে বাদ দিয়া, ইসলামের আদর্শ বাদ দিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়া দুনিয়ার কোথায় আপনি সুবিচার পাবেন? আইন আছে দুনিয়ায়? কথা বলেন। ২০২৫ সালের সবচেয়ে অবাক করা ঘটনা ২০২৬-এর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে তার স্ত্রী সহ হাইজ্যাক করছে। এটাই পশ্চিমা সভ্যতা। আমরা ওই সভ্যতা বাংলাদেশে আমদানি করতে চাই, ঠিক না? কথা বলেন।
আরে ভাই, বাংলাদেশে আগে যারা রাজনীতি করছে ওরা ছিল দিল্লিপন্থী, এরপর এখন যারা আছে কেউ বলে পিন্ডিপন্থী। কিন্তু দেশে একটা বিরাট সংখ্যক লোক আছে দিল্লি না পিন্ডি না। আমরা বলি দিল্লি না পিন্ডি না ওয়াশিংটন না। সব পন্থা ছাড়তে হবে, ইসলাম পন্থা নিতে হবে, ঠিক কিনা বলে? ইসলামী আদর্শ ছাড়া কোন রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার থাকতে পারে না। তার সুস্পষ্ট প্রমাণ প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে হাইজ্যাক করছে। তা আন্তর্জাতিক আইন কই? জাতিসংঘের সনদ কই? কথা বলে। তো ওই সব চোর ডাকাতের কাছ থেকে সভ্যতা শিখবেন না ইসলাম থেকে সভ্যতা শিখবেন? সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে। যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভালো যোগ্য আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ সচিব হবে, উপসচিব হবে, মন্ত্রী হবে, ডিসি হবে, এসপি হবে, ইউএনও হবে, টিএনও হবে, ঠিক কিনা বলেন? ওইরকম শিক্ষা ব্যবস্থা পাইছেন আপনারা? সবচেয়ে বেশি সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থায়। কোথায়? আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা 54 বছরে পেয়েছি। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে না আল্লাহর ওলি তৈরি হয়, না বিজ্ঞানী তৈরি হয়, শুধু তৈরি হয় অফিসার। তৈরি হয় কি? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কত সালে? 100 বছর পার হয়েছে না? কথা বলেন। একজন বিজ্ঞানী আছে দেশে, গবেষক, দার্শনিক? কেন নাই? আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এমন অপরিপূর্ণ। এখানে পড়লে না আল্লাহর ওলি হওয়া যায়, না বিখ্যাত বিজ্ঞানী হওয়া যায়, অফিসার হওয়া যায়। কি হওয়া যায়? আর মনে রাখবেন, যত অফিসার তত দুর্নীতি। দেখি দেখি, যত অফিসার তত কি? কত উঠছে এটা না? রাখেন না। আল্লাহ করিম, কষ্ট হচ্ছে তোমাদের? যত অফিসার তত। আমাদের একটা বিজ্ঞানীও পাইলাম না দেশে, একটা দার্শনিক নাই, একটা বিশ্বমানের কবি নাই, আছে সব অফিসার। ভালো রেজাল্ট করে হয় ডাক্তার হয়, নয় ইঞ্জিনিয়ার হয়, নয় বিসিএস ক্যাডার হয়, সরকারি কর্মকর্তা হয়। আর কি পাইছেন? কথা বলে। বিজ্ঞানী তো বানাইতে পারলাম না ভাই। তো শিক্ষা ব্যবস্থা তো না ইহকাল আছে না পরকাল আছে? আছে। দুনিয়ার মানুষ নৌকা থেকে শুরু করছে, সাবমেরিন বানাইছে। আমরা নৌকায় শ্যালো মেশিন ফিট করে এতদিনে ট্রলার বানাইছি। আমি জানি না জাতীয় বাহন কি বাংলাদেশে। যদি বাহন থাকে তো কোনটা হওয়া উচিত? রিক্সা। এই রিক্সা আসছে জাপান থেকে। জাপান 100 বছর আগে রিক্সা পাঠালো বাংলাদেশে। এই রিক্সা আমরা ধরে রাখছি। ওরা রিক্সা বাদ দিয়ে রকেট পাঠাচ্ছে, আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা না আল্লাহর ওলি বানাইতে পারলাম, না বিজ্ঞানী গবেষক বানাইতে পারলাম। আখেরাতও নাই, দুনিয়াও নাই, বানাইলাম ডজনে ডজনে চোর। তাহলে আমার ভাইয়েরা, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সংস্কার করতে হবে। তার মানে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন ও সুন্নাহর মূল শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সঙ্গে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক্স, সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, জুলজি, বোটানি, কসমোলজি, ইতিহাস, ভূগোল। তাহলে দেখা যাবে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এক একজন লোক হচ্ছে মুত্তাকি, আল্লাহওয়ালা, পরহেজগার। আর একদিকে তাদের প্রত্যেকে হচ্ছে যোগ্য ডিসি, যোগ্য এসপি, যোগ্য নেতা, যোগ্য রাজনীতিবিদ, ঠিক কিনা বলেন? এখন রাষ্ট্র কখন করবে সেটা অপেক্ষার বিষয়। ব্যক্তিগতভাবে আমরা তাকওয়াকে অর্জন করে মুত্তাকি হব। গায়েব থেকে আল্লাহকে যে ভয় করে না সে কখনো মুত্তাকি হতে। সেজন্য আল্লাহ বলেছেন, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব। প্রত্যেক সেই ব্যক্তি যারা আল্লাহকে ভয় করেছে অন্তর থেকে না দেখে, আর আল্লাহর সামনে উপস্থিত হয়েছে বিকলবিন মুনিব, তার মানে পবিত্র আনুগত্যশীল একটা অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলোর উপর আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন।
মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন।